আজকে আমরা আমাদের বাড়িটাকে একটা বিশাল বড় ওয়াটার পার্ক বানিয়ে দেবো। কারণ ছোটবেলায় আমাদের সব বন্ধুরা ওয়াটার পার্কে যেত, কিন্তু আমরা কোনোদিন যেতে পারিনি। এই কারণে এখন আমরা একটা ওয়াটার পার্ক বানাচ্ছি আমাদের নতুন বাড়িতে, যাতে আমরা সেখানে যখন ইচ্ছে যেতে পারি। কিন্তু অসুবিধে হলো, অ্যালেন ভাবছে একটা আউটডোর ওয়াটার পার্ক বেশি ভালো, কিন্তু আমার মনে হয় একটা ইনডোর ওয়াটার পার্ক বেশি ভালো। তো এই বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার জন্য আমরা একে অপরের সাথে কম্পিট করব আমাদের নিজেদের মতো করে ওয়াটার পার্ক বানিয়ে। আর দিনের শেষে একটা মিস্ট্রি জাজ আসবে, যে ডিসাইড করবে আমাদের মধ্যে কোন ওয়াটার পার্কটা বেশি ভালো। মিস্ট্রি জাজ 5 ঘন্টায় আসবে, তাই আমাদের ওয়াটার পার্ক তাড়াতাড়ি বানাতে হবে। তো আমি আর ট্যানার একই টিমে রয়েছি, আর আমরা আমাদের ওয়াটার পার্ক ইনডোরে বানাচ্ছি। তো ভাবো যদি তোমাদের বাড়ির ভেতরে একটা ওয়াটার পার্ক হয়, দারুণ হবে সেটা। তাহলে শন আমার টিমে আছে আর আমরা ওয়াটার পার্ক বাইরে বানাবো, কারণ আমাদের কাছে এত বড় পুল আছে আর এটা পারফেক্ট হচ্ছে একটা ওয়াটার পার্কের জন্য। তোমরা দেখতেই পাচ্ছ অ্যালেন আর শনের কাছে একটা বিশাল বড় অ্যাডভান্টেজ আছে, কারণ ওদের কাছে অলরেডি একটা পুল রয়েছে। ট্যানার আর আমাকে নিজেদের পুল বানাতে হবে। কিন্তু সেটা করার আগে আমরা জানি যে মিস্ট্রি জাজ বাহামাসের থেকে ফিরেছে, যেখানে বেস্ট ওয়াটার পার্কস আছে। আর সেই কারণে আমরা একটা অ্যাকচুয়াল ওয়াটার পার্কে যাব আইডিয়া নেওয়ার জন্য, যাতে আমরা সবচেয়ে ভালো ওয়াটার পার্ক বানাতে পারি। যখন ট্যানার আর আমি রিসার্চ করার জন্য বেরোলাম, অ্যালেন আর শন নিজেদের প্রথম ওয়াটার স্লাইড বানানো শুরু করে দিয়েছিল। তাহলে সবার প্রথম জিনিস যেটা আমরা করব, যে একটা সেকেন্ড ফ্লোর থেকে অনেক বড় ওয়াটার স্লাইড বানাবো যেটা জলের ভিতরে যায়। তাহলে শন একটা ম্যাট নিয়ে নাও আর তার নিচে দুটো সিঁড়ি লাগিয়ে দাও ওটাকে সাপোর্ট করার জন্য। এখন সময় হচ্ছে আমাদের ফার্স্ট টেস্ট স্লাইডের। এটা খুবই ভালো ছিল। এখন তোমার পালা শন। ও দাঁড়াও 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 দাঁড়াও, আমাকে নিচে রাখো নিচে রাখো। তোমার মনে হচ্ছে না আমি উঠলে এটা ভেঙে যাবে? তুমি ঠিক বলেছো, আমাদের একটা ডামের উপর ট্রাই করতে হবে যার ওয়েট তোমার মতো। তাহলে আমরা এখন এই ডামের উপর 100 পাউন্ড ওয়েট লাগিয়ে দিয়েছি। এখন টেস্ট স্লাইড 2 সময়। এন্ড 3 2 1। ও মাই গড, যদি ওটা আমি হতাম আমার গলাটাই ভেঙে যেত। হ্যাঁ, আমাদেরকে একটা সেফ ওয়ে খুঁজতে হবে ওয়াটার স্লাইড বানানোর জন্য, কারণ ওর উপর আমাদেরকে জাজ করবে। আমাদের মিস্ট্রি জাজ আমাদেরকে 3টা ফ্যাক্টরে জাজ করবে: কত মজা আসে এতে, কত ভালো দেখতে, আর ওভারঅল সেফটি কেমন। ওই জন্য আমাদেরকে এটা অনেক বেশি সেফ করতে হবে। এবার আমরা ওয়াটার স্লাইড কোথা থেকে আনবো? এক মিনিট, আমি বককে আগে বলেছিলাম যে আমাদেরকে একটা ওয়াটার স্লাইড চাই, আর ওটা আনতে গেছে। যখন অ্যালেন আর শন বকেট থেকে ওয়াটার স্লাইড নিল, ট্যানার আর আমি একটা অ্যাকচুয়াল ওয়াটার পার্কে গেছিলাম একটু রিসার্চ করার জন্য। তো আমরা একটা ওয়াটার পার্কে রয়েছি, আর আমরা কিছু নোটস নেব যাতে আমরা আমাদের ওয়াটার পার্ক আরো ভালো বানাতে পারি। প্রথম জিনিস যেটা আমি দেখতে পাচ্ছি সেটা হচ্ছে অনেকগুলো ইনফ্লেটেবল ওয়াটার স্লাইডস, আর আমার মনে হয় এইগুলোতে আসল ওয়াটার স্লাইডের থেকে বেশি মজা হয়। তাই আমাদের ইনফ্লেটেবল ওয়াটার স্লাইডস দরকার। 3 2 1 চলো! আমাদের ডেফিনেটলি এরকম কিছু আমাদের ওয়াটার পার্কে দরকার। আমাদের বাড়িতে অ্যালেন আমাদের থেকে 2 কদম আগে ছিল বকের জন্য। ডুড, এটা তো সত্যিকারের ওয়াটার স্লাইড লাগছে। এক মিনিটের প্রাইস ট্যাগ কোথায়? তুমি তো আমায় কিনে আনতে বলনি। তাহলে এখন প্ল্যান হচ্ছে যে এর নিচে রিইনফোর্সমেন্ট বানাতে হবে যাতে এটা সেফও থাকে আর না ভাগে। চলো কাজ করা যাক। এই সময় আমি আর ট্যানার আমাদের ওয়াটার পার্ক বেশি মজাদার হওয়াতে গুরুত্ব দিচ্ছিলাম। মজাটা খুব প্রয়োজন। আমি ট্যানারকে আকাশ অব্দি পৌঁছে দেবো। 3 2 1। এটা কাজ করলো না। আমার জায়গায় তুই থাকলে হয়তো এটা কাজ করতো। আমি এক্ষুনি নোটিস করলাম যে এই সবকটা স্লাইড একটা বিশাল বড় পুলে যাচ্ছে। তার মানে আমাদের ওয়াটার পার্কের জন্য আমাদেরকে ইনডোর পুল বানাতে হবে। কেমন ছিল? মজা এসেছে। আমাদের হয়তো আমাদের ওয়াটার পার্কে এরকম কিছু রাখতে হবে, কারণ এটা রাইডে যতটা ভয় লাগে ততটা মজাও হয়। আমাদের মনে হচ্ছে যে আমরা একটা বিচে রয়েছি যেটা খুব রিল্যাক্সিং। আমাদের হয়তো একটা ইনডোর বিচ বানাতে হবে আমাদের ওয়াটার পার্ক। আমি ওয়াটার পার্কে খাবারও দেখতে পেয়েছি, তাহলে আমাদের ওয়াটার পার্কে হওয়া উচিত। অফকোর্স তুই এটা বলবি। আমরা কোথায় যাচ্ছি? তো যখন আমরা স্টোরে গেলাম আমাদের ওয়াটার পার্কের জন্য জিনিস কিনতে, অ্যালেন আর শন নিজেদের ওয়াটার স্লাইড বানানো মোটামুটি শেষ করে ফেলেছিল। ফাইনালি আমাদের ফার্স্ট ওয়াটার স্লাইড রেডি হয়ে গেছে। এখন একটাই কাজ বাকি, এতে জল ছাড়া। রেডি হয়ে গেছে। Hey, চলো টেস্ট করা যাক। আর ধরে রাখো, আমার ভয় লাগছে। 3 2 1। আরে এবার তোমার বাড়ি। আমাকে ভয় লাগছে। এটা কি হলো? এখন যখন আমাদের প্রথম ওয়াটার স্লাইড রেডি হয়ে গেছে, আমরা এখন একটা অ্যাকচুয়াল ওয়াটার পার্কে যাব আমাদেরটা আরো ভালো বানানোর জন্য। আলেক্সান্ডার ট্যানারের পার্কের মতন এটা একদমই নেই। অ্যালেন আর শন হয়তো আমাদের থেকে এই মুহূর্তে আগে, কিন্তু ওদেরও ওদের রিসার্চ তাড়াতাড়ি করতে হবে, কারণ ট্যানা আর আমি স্টোরের থেকে ফিরে গেছি ইনফ্লেটেবল স্লাইডস নিয়ে। আমরা বাড়ি পৌঁছে গেছি, আর আমরা জানি যে আমাদের ইনডোর ওয়াটার পার্কের জন্য আমাদের কি করতে হবে। আমাদের প্রথম কাজ হলো আমাদের ইনফ্লেটেবল ওয়াটার স্লাইডটা খোলানো, আর যখন সেটা হচ্ছে আমরা একটা দ্বিতীয় ওয়াটার স্লাইড বানাবো যেটা এখান থেকে সিঁড়ির নিচে অব্দি যায়। এখন শুধুমাত্র এর মধ্যে জল দেওয়া বাকি।
আমাদের প্রথম ওয়াটার স্লাইড তৈরি, কিন্তু আমরা জানি না যে এটা সুরক্ষিত কিনা, তাই আমরা আমাদের টেস্ট ডামিকে দিয়ে এটা ট্রাই করাবো। অলরাইট জ্যাক, জ্যাক। 3 2 1 যাও। ও মাই গড, ওকে অনেক জোরে লেগেছে। ভালো হয়েছে আমরা এটা ট্রাই করিনি। আমরা কোথায় ভুল করেছি আমি জানি। তো ওয়াটার পার্কের প্রত্যেকটা স্লাইডস একটা বিশাল বড় জলের পুলে গেছিল, কিন্তু আমাদেরটা খুব ছোট। তো আমাদের যেটা করতে হবে, একটা বড় পুল আনতে হবে। জিনিয়াস। চলো। মনে হচ্ছে আমরা সেফটির থেকে মজাতে বেশি সময় দিয়ে ফেলেছি। যাই হোক, অ্যালেন আর শন এখন ওদের ওয়াটার পার্কে গিয়ে পৌঁছেছে। তাহলে আমরা একটা ওয়াটার পার্কে এসে গেছি আর আমরা এখানে বেস্ট রাইড দেখবো, ওখান থেকে কিছু শিখবো আর আমাদের ওয়াটার পার্কে অ্যাড করব। চলো ফার্স্ট রাইডে যাওয়া যাক, দ্য রেসার। আমি তোমাকে হারাবো। 3 2 1 এই না এ আমাকে হারিয়ে দিল। আমাদেরকে ডেফিনেটলি এরকম একটা চাই আমাদের ওয়াটার পার্কে। তাহলে আমি দেখছি এই ওয়াটার পার্কে আর স্লাইডস গুলোতে এটা অনেকই বেশি কালারফুল, সেই জন্য আমাদেরকে অনেকগুলো কালারফুল স্লাইডস চাই আর অনেক ডেকোরেশনস চাই। আমাদের বাড়িতে আমরা আমাদের দ্বিতীয় টেস্ট রান করছিলাম জ্যাকের সঙ্গে। এই দেখো, আমরা আমাদের ওয়াটার স্লাইডটাকে আপগ্রেড করে ফেলেছি আর এখন সময় এসেছে টেস্ট রাইড নাম্বার 2 এর। জ্যাক, জ্যাক, এই মজা করিস না, আমাদের ওয়াটার স্লাইডে আরেকবার চড়তে হবে। চলে গিয়ে উঠে ওখানে নিয়ে যাই। গড, এ ভীষণ ভারী। হ্যাঁ, অনেক ভারী। অলরাইট, ইন 3 2 1 আমাদের প্রথম ওয়াটার স্লাইড সফল হয়েছে, কিন্তু আমাদের তাড়াতাড়ি করতে হবে কারণ অ্যালেন আর শন নিজেদের রিসার্চ মোটামুটি করে ফেলেছে ওদের ওয়াটার। এখান থেকে বেরোনোর আগে আমাদেরকে সবচেয়ে স্কেরিয়াস রাইড ইউজ করতে হবে। সত্যি এটা আমাদের করতে হবে। হ্যাঁ, যাতে আমরা আমাদের ওয়াটার পার্কে এটা বানাতে পারি। এই দাঁড়াও, দাঁড়াও, দাঁড়াও। এই আমার ভয় লাগছে। এই না, না। এটা অনেকই ভয়ানক ছিল কিন্তু অনেক থ্রিলিং ছিল। তাহলে আমাদেরকে আমাদের ওয়াটার পার্ক থ্রিলিং বানাতে হবে। চলো বানাই। এখন যখন আমরা জানি আমাদের ওয়াটার পার্কে কি কি অ্যাড করতে হবে, চলো তাড়াতাড়ি আমরা আমাদের ঘরে যাই। কিন্তু অ্যালেনকে তাড়াতাড়ি করতে হবে কারণ মিস্ট্রি জাজ এখানে আসার আগে 3 ঘন্টা বাকি রয়েছে। ইন্ডোর ওয়াটার পার্কটা ফাইনালি ইনফ্লেট হয়ে গেছে। এটা দারুণ দেখতে লাগছে। আমি জানি না কি শন আর অ্যালেন কি করবে, কিন্তু এর থেকে ভালো হতে পারবে না। দাঁড়াও, ওরা তো এখনো বাড়ি ফেরেনি। চলো আমরা গিয়ে ওদের ওয়াটার পার্কটা দেখে আসি। লেটস গো। কিন্তু আমরা জানতাম না যে অ্যালেন আর শন অলমোস্ট বাড়ি পৌঁছে গেছে। কি? এই একটা ওয়াটার স্লাইড আমাদের পুরো ওয়াটার পার্কের থেকে ভালো। জানার আমরা কি করব? আমরা ওদেরকে হারাতে পারবো। কি করে? আমরা এর স্ক্রুজ গুলোকে বার করে দেবো আর যখন ওরা এটাতে স্লাইড করবে এটা পড়ে যাবে। তোর মনে হয় না যে এটা বেশি হয়ে যাবে? এটা কত বাজে ছোট স্লাইড না? ওরা কি বাড়ি পৌঁছে গেছে? পুরো ডেফিনেটলি হেরে যাবে। কেউ কি পুলে আছে? ট্যানার, ট্যানার, তোমাকে দেখতে পাচ্ছি। ট্যানার, কি করছো তুমি এখানে? আমি মানে সুসু। ডুড, বেরো এখান থেকে। ওকে, আমি জানি ট্যানার আমাদের ওয়াটার স্লাইডটাকে খারাপ করতে এসেছিল, সেই জন্য আমাদেরকে ঠিক করতে হবে। আর আমার মাথায় একটা পারফেক্ট লোক আছে, বক। তোমাকে কুইক হতে হবে আর ফোকাস থাকতে হবে। মনে রাখো, ডিস্ট্র্যাক্ট হওয়া বন্ধ করো, বুঝলে? কোনো এক কারণে অ্যালেন সবসময় বককে একটা খুব গুরুত্বপূর্ণ কাজ দেয় আর ও সব সময় কিছু ভুল করে ফেলে। কিন্তু এইবার বককে দেখে খুব কনফিডেন্ট মনে হচ্ছিল, কিন্তু আমরা জানতাম না যে অ্যালেন নিজের গোপন অস্ত্র ব্যবহার করেছে। তাই আমরা আমাদের সেকেন্ড স্লাইডটা টেস্ট করতে শুরু করলাম। এখন সময় এসছে আমাদের ইনফ্লেটেবল ওয়াটার স্লাইডের নিচে যাওয়ার। চলো। আমি আগে নিচে যাব। না, আমি আগে যাব। কেন না? তুই বেশি মোটা, স্লাইডটা ফেটে যাবে। অ্যালেক্স, তোমাকে এটা ট্রাই করা উচিত। এটা দারুণ ছিল, কিন্তু অ্যালেনের ওয়াটার পার্ক দেখার পরে আমাদের বাইরে গিয়ে আরো কয়েকটা স্লাইড নিয়ে আসতে হবে যদি আমাদের এটা জিততে হয়। চলো।
আমি চাবি নিতে ভুলে গেছি। ও এখানে আছে। Ma vada mega dentro, ma sapere. এটা ট্যানারের বোট! এনিওয়েজ, যখন অ্যালেক্স আর ট্যানার স্টোরে গেছিল, শন আর আমি আমাদের সেকেন্ড ওয়াটার স্লাইড বানাতে লেগে গেছিলাম। এটা অনেকই ভালো। এটাকে ঠিক করে ভিজিয়ে দাও। ঠিক আছে, এটারও টেস্ট করি। একসাথে? না, আমি আগে যাব। না, আমি আগে যাব। না, এটা আমার খুব পছন্দ, তাই আগে আমি যাব। ঠিক আছে। তাদের কাম করো। ইন 3, 2। কেমন ছিল এটা? এটা খুবই স্লিপারি। অলরাইট, আমার সময়। ইন 3, 2। তোমার জন্য এটাই ভালো। এটাতে যতই মজা আসুক না কেন, আমরা এতে বেশি সময় কাটাতে পারবো না, কারণ আমাদেরকে আমাদের ওয়াটার পার্কে অনেক কিছু কুল জিনিস লাগাতে হবে ভালো করার জন্য। চলো শন। অ্যালেন আর শনের ওয়াটার পার্ক আমাদের থেকে এখন হয়তো ভালো দেখতে লাগছে, কিন্তু আমাদের ইনডোর ওয়াটার পার্কের জন্য আমরা স্টোরের থেকে কিছু আপগ্রেড কিনে নিয়ে আসছি। তো আমরা এক্ষুনি ওয়াটার পার্ক ওয়্যার হাউস থেকে ফেরত এসেছি। আর এই দেখো আমরা কি কি এনেছি। আমাদের কাছে আছে আরেকটা ওয়াটার স্লাইড, আমাদের নিজেদের ওয়াটার পার্ক সাইন, ইনার টিউবস আর আরো অনেক কিছু। চলো এইগুলোকে ভেতরে নিয়ে যাই। অলরাইট। দাঁড়াও অ্যালেক্স, কিছু মিসিং আছে। কি? আমি জানি কিছু মিসিং আছে, বাট আমি জানি না কি। লোক, আমাদের কাছে সময় নেই আর আরো অনেকগুলো চিন্তা আছে, কারণ এখন আমাদের দ্বিতীয় ওয়াটার স্লাইডটা ফোলাতে হবে। ঠিক আছে, লেটস গো। যখন আমাদের নতুন ওয়াটার স্লাইড খোলার জন্য আমরা অপেক্ষা করছিলাম, অ্যালেন আর শন নিজেদের ওয়াটার পার্কটাকেও আপগ্রেড করছিল। এখন আমরা আমাদের ওয়াটার পার্কে একটা স্প্ল্যাশ জোন অ্যাড করছি, যেভাবে আমরা ওয়াটার পার্কে দেখেছিলাম, কিন্তু এটা একটু ছোট হবে। এটাতে সাইজ ম্যাটার করছে না, ম্যাটার করছে কত ভিজছো। চলো এটাকে টেস্ট করি। ও ভাই, আমি পুরো ভিজে গেছি। তাও আমি মনে করছি যে আমি সত্যি ভিজে গেছি। বাড়ির ভেতরে আমাদের দ্বিতীয় ওয়াটার স্লাইড খোলানো হয়ে গেছিল। তো আমাদের দ্বিতীয় ইনফ্লেটেবল ওয়াটার স্লাইড খুলে গেছে। ট্যানার, দেখিয়ে দাও এটাতে কি করে। এটাও দারুণ। আমাদেরকে কেউ হারাতে পারবে না। কিন্তু আমাদের আরো তাড়াতাড়ি করতে হবে আর ওয়াটার পার্কে অন্য অন্য জিনিস অ্যাড করতে হবে, কারণ মিস্ট্রি জাজ এক্ষুনি চলে আসবে। আমাদের ইনডোর ওয়াটার পার্ক ফাইনালি শেষ হতে যাচ্ছিল, কিন্তু অ্যালেনও নিজের ওয়াটার পার্কে অনেকগুলো অ্যাট্রাকশনস অ্যাড করছিল। নেক্সট জিনিস যেটা আমরা আমাদের ওয়াটার পার্কে অ্যাড করছি সেটা হচ্ছে একটা ওয়াটার ট্র্যাম্পোলিন এইখানটায়। আর একটা বাস্কেটবল হুপ এখানে। চলো এটাকে সেট করা যাক। কত দারুণ দেখতে না? অ্যালেন ক্যাচ। আমি যদি আমার ফার্স্ট শটে এটা মেরে দিই, তাহলে তোমাদেরকে সাবস্ক্রাইব করতে হবে। 3, 2, 1, গো। সাবস্ক্রাইব। যখন অ্যালেন ব্যস্ত ছিল বাইরে বাস্কেটবল শুট করাতে, ট্যানার নিজের বলের থলির মধ্যে থেকে বল মিনি পুলের মধ্যে চোবাচ্ছিল। ওকে, আমাদেরকে এটা তাড়াতাড়ি করতে হবে, কেন মিস্টার জেস কখন এখানে এসে যাবে। ওয়েলকাম অ্যালেক্সের ওয়াটার পার্কের মধ্যে। আর ট্যানার, হ্যাঁ ঠিক আছে, এখানে আছে একটা বিশাল বড় স্লিপ এন্ড স্লাইড, আর স্লিপ এন্ড স্লাইডের পরে তুমি দ্বিতীয় রাইডের দিকে আসবে, এই ইনফ্লেটেবল ওয়াটার স্লাইডে। এটাতে অনেক মজা এসেছে। আর এটার পর আমাদের কাছে আমাদের 3 নম্বর রাইড রয়েছে, এই বল স্প্ল্যাশারটা। এই ওয়াটার পার্কটা সবচেয়ে সেরা। Let's go! এবার গিয়ে দেখি অ্যালেন আর শনের ওয়াটার পার্কটা কেমন। আমাকে বলটা দাও, আমাকে বলটা দাও। তুই অ্যালেনের ওয়াটার পার্কটাকে দেখতে পাচ্ছিস? এটা এর আগে এত ভালো দেখতে লাগছিল না। আর ওটা তো অনেক মজার জিনিস আছে। এখন আমাদের কি করা উচিত? দাঁড়াও, এখনো মিস্ট্রি জাজ আসার আগে সময় আছে, তাই আমরা যদি তাড়াহুড়ো করি তাহলে আমরা হয়তো এটা করতে পারবো। তাড়াতাড়ি চল। ঠিক আছে। ওয়েল, আমরা বোধহয় অতটাও আগে ছিলাম না, কারণ অ্যালেন আর শন নিজেদের ওয়াটার পার্কে আরো বেশি আপগ্রেড করছিল। প্রত্যেকটা ওয়াটার পার্কে একটা লাইফ গার্ড থাকে, সেই জন্য আমরা একটা লাইফ গার্ড চেয়ার এনেছি, যাতে আমাদের ওয়াটার পার্কটা অনেকটা সেফ লাগে। আর যদি কেউ অসুস্থ থাকে তাহলে আমি নিজেই সিপিআর দেবো।
আমাদের মিস্ট্রি জাজ অলমোস্ট চলে এসেছিল, আর যখন অ্যালেন আর শন পাগলের মতো নিজের ওয়াটার পার্কটাকে আপগ্রেড করছিল, আমাদের তাড়াতাড়ি একটা নতুন প্ল্যান ভাবতে হচ্ছিল। অলরাইট, তোমার মনে পড়ছে আগের ওই স্যান্ডবক্সটার কথা? হ্যাঁ, ওটাই তো মিসিং আছে। Well, আমার মনে হচ্ছে আমাদের আরো বড় কিছু করা উচিত, একটা ইনডোর বিচ। হ্যাঁ, অলরাইট, আমাদের অনেক বালি চাই আর কিছু পাম ট্রিজ, আর যখন তুই এটা করবি আমি আরেকটা ওয়াটার স্লাইড বানিয়ে ফেলবো। চলো তাড়াতাড়ি করি। আমি এই বড় জিনিসকে সরাবো, আমি দুটো পাম ট্রি ভেতরে লাগাবো, একদম স্লাইডের কাছাকাছি। আমরা ভেবেছি কি বিচ এখানেই সেট আপ করবো, কিন্তু আগে প্লাস্টিক শিটকে এখানে পাতি। এখন যখন প্লাস্টিক শিট রেডি আছে, তাহলে কিছু স্যান্ড নিয়ে আসি। ক্যানন এখন স্টোরে যাচ্ছে, কিন্তু ওকে তাড়াতাড়ি করতে হবে কারণ মিস্ট্রি জাজ এক্ষুনি চলে আসবে, আর অ্যালেন আর শনের ওয়াটার পার্ক অলরেডি তৈরি হয়ে গেছে। এই তুমি এটাকে স্টপ স্ক্রিম বলে কেন ডাকছো? এখন যখন ফাইনালি আমাদের ওয়াটার পার্কের কাজ শেষ হয়ে গেছে, এখন ট্যুর করার সময়। শুরু করছি এই হট টপ দিয়ে। হট টাবের একদম পিছনে আছে আমাদের কাস্টম ওয়াটার পার্ক সাইন। অ্যালেক্স আর টাইনার অবশ্যই হেরে যাবে। এমন মনে হচ্ছে আমাদের ফার্স্ট কাস্টমার এসছে। এরপরে আমাদের কাছে আছে ওয়াটার ট্রাম্পোলিন আর বাস্কেটবল হুপ। আমাদের ওয়াটার পার্কে সিটিং এরিয়াও আছে যদি তোমরা বসে খেতে চাও। এরপরে আমাদের কাছে আছে দুটো ওয়াটার স্লাইড। আমাদের ওয়াটার পার্ক শুধু ট্যানার আর অ্যালেক্সের ওয়াটার পার্ক থেকে ভালো দেখতেই নয়, আমাদেরটা অনেকটা বেশি সেফ আর মজাও আসে। আমি ভাবতে পারছি না আমরা আমাদের ব্যাকইয়ার্ডে একটা ওয়াটার পার্ক বানিয়ে দিয়েছি। আমাদের এখনো অনেক কিছু কাজ করা বাকি রয়েছে। ভাগ্যবশত ট্যানার এক্ষুনি স্টোর থেকে ফেরত এসছে। আমি ইনডোর বিচের জন্য 4000 পাউন্ড বালি নিয়ে এসেছি। চলো একে ভেতরে নিয়ে যাই। আমাদেরকে আরো বালি চাই। যখন ট্যানার তাড়াতাড়ি 4000 পাউন্ডের বালি ভেতরে আনা শুরু করলো, আমি আমাদের তৃতীয় ওয়াটার স্লাইড ইনফ্লেট করা চালু করলাম। যখন ট্যানার নিজের ইনডোর বিচে কাজ করছে, আমি গিয়ে আরেকটা ইনফ্লেটেবল নিয়ে এসেছি, কিন্তু আমার কথায় বিশ্বাস করো, এটা অন্যগুলোর থেকে বড় আর অনেক বেশি মজাদার। যখন আমরা ভেতরে তাড়াহুড়ো করছিলাম, অ্যালেন আর শন ওদের এক্সট্রা টাইমে ওয়াটার পার্কে এনজয় করছিল। এটা দেখো। তুমি ভাবলে ভেতরে ট্যানারের বিচ স্যান্ড নিয়ে একটু অসুবিধা হচ্ছিল। একটা কথা বলি, এখানে নাম দিয়েছে অ্যালেক্সের ওয়াটার পার্ক, কিন্তু আমি কাজ করছি। ট্যানারকে এখনো 3000 পাউন্ডের বালি ভেতরে আনতে হবে, কিন্তু ভাগ্যবশত আমার 3 নম্বর ওয়াটার স্লাইডটা ইনফ্লেট হওয়া অলমোস্ট শেষ হয়ে গেছিল। তো আমার 3 নম্বর ইনফ্লেটেবল সেটআপ করা হয়ে গেছে, আর এইটা 2 তলা উঁচু আর 50 ফিট লম্বা। এবার গিয়ে ট্যানারকে দেখা যাক। তো আমার বড় মাসলস আর ট্রাস্টি গরিলা কার্টের সাহায্যে ট্যানার আর আমি বাকি 3000 পাউন্ডের বালি ভেতরে এনে ফেলেছিলাম। শন আর অ্যালেনের কাছে যে জিনিসটা নেই সেটা হচ্ছে ইনডোর বিচ। মোটামুটি তৈরি হয়ে গেছে। এখন যখন 5 মিনিট বাকি, অ্যালেন আর শন শুধু রিল্যাক্স করছিল। এটা খুবই ভালো। আমি ভাবছি অ্যালেক্স আর ট্যানার কি এত মজা করতে পারছে? ট্যানার, আমাদের তাড়াতাড়ি করতে হবে, আমাদের কাছে মাত্র 2 মিনিট বাকি। আর হাতে যখন একদম সময় বাকি ছিল না, আমাদের ফাইনালি সব বিচ ডেকোরেশনস কমপ্লিট হয়ে গেছিল। তো আমাদের ওয়াটার পার্ক আপগ্রেড করা হয়ে গেছে। এবার তোমাদের একটা আপগ্রেডেড ট্যুর দেওয়া হোক। তো আগে যা বলা হয়েছিল ওগুলো ছাড়া আমাদের কাছে এখন আছে একটা ইনডোর বিচ। এখানে আমাদের কাছে একটা টেবিল আছে যেটাতে খাবার খাওয়া যাবে। স্লাইডে যাওয়া মন না হলে এখানে ভালো করে বসতে পারো। একটা বিচ টাওয়েল এখানে বসার জন্য, আর লাস্টে একটা দোকান যেখানে আরামে তুমি ড্রিঙ্কস আর স্ন্যাক্স খেতে পারবে। চেক ইট আউট। নতুন ইনফ্লেটেবলটাকে গিয়ে চেক করবে? হ্যাঁ চলো করি। দাঁড়াও, মিস্ট্রি জাজ চলে এসছে। চলো চলো আমরা কি তাড়াতাড়ি করবো করো। আবার? হ্যাঁ, তাড়াতাড়ি করো। আমাদের কোনো এই, শেষ ঠিক হয়নি। আছে। এখন যখন মিস্ট্রি জাজ চলে এসছে, ও আমাদের দুজনে ওয়াটার পার্কের পরীক্ষা নেবে, আর যে হেরে যাবে তাকে একটা এক্সট্রিম পানিশমেন্ট দেওয়া হবে। আমরা তোমাকে হারাবো। আমরা জিতবো। এইটা হলো কেডো, আরে আমাদের বহু পুরনো সাবস্ক্রাইবারদের মধ্যে একজন। তুমি কত আগে সাবস্ক্রাইব করেছিলে? 2 বছর। কেডো আমাদের বাড়িতে এসেছিল যখন আমরা এই ট্রাম্পোলিন পার্কটা বানিয়েছিলাম, তাই আমরা ভাবলাম ঠিক হবে যদি আমরা আমাদের ওয়াটার পার্কের সময়ও ওকেই ডাকি। তোমরা সবাই আমাকে কেন তোমার ওয়াটার পার্কটা দেখাচ্ছ না? আমি ডিসাইড করবো কোনটা ভালো। তুমি ইনডোরটা দেখবে আগে না আউটডোরটা দেখবে? আগে আউটডোর দেখবো। আর মনে রাখো, কেটো আমাদের ওয়াটার পার্ককে 3টা ফ্যাক্টরের মধ্যে জাজ করবে: ফান, লুকস আর সেফটি। অলরাইট কেটো, তুমি তোমার চোখ খুলতে পারো। কি? ও মাই গুডনেস, বুঝতে পারছি না কোথা থেকে শুরু করবো। তাহলে আমাদের আউটডোর ওয়াটার পার্কের নাম হচ্ছে স্টোক স্প্ল্যাশ। আর প্রথম জিনিস যেটা আমাদের কাছে আছে সেটা হচ্ছে একটা হট টাব। আর হট টাবের পিছনে আছে আমাদের কাছে আমাদের ফার্স্ট ওয়াটার স্লাইড, ড্রপ অফ দ্য ডুম। বউ ড্রপ অফ ডুমের নাম কেন রেখেছো? তুমি তাড়াতাড়ি জানতে পেরে যাবে। তুমি আমাদের ফার্স্ট ওয়াটার স্লাইড থেকে নামার পরে পেয়ে যাবে একটা বড় ওয়াটার ট্র্যাম্পোলিন, তারপরে আমাদের সেকেন্ড ওয়াটার স্লাইড, একটা সিটিং এরিয়া, একটা স্প্ল্যাশ জোন আর বাস্কেটবল হুপ। এই ওয়াটার পার্কটা খুব দারুণ লাগছে। এটা কি পাক্কা সেফ আছে?
তুমি খুব তাড়াতাড়ি জানতে পারবে, চলো চলো। এই কেটো, তুমি রেডি আছো? আমি জন্ম থেকেই রেডি, লেটস গো। তোর এরকম হলে তো হেরে যাবো। আমি বলেছিলাম যে স্ক্রু করে বার করতে হতো। দাঁড়াও, এখনো টাইম আছে। এই এই কি করছিস? আমাদের নিজেদের ওয়াটার পার্কে বিশ্বাস করতে হবে ভাই। 3, 2, 1, গো, লেটস গো। এটা খুবই কুল ছিল। বেস্ট ওয়াটার পার্ক এভার না? এরপর এটা কি? এরপরে আসে একটা লাক্সারিয়াস ওয়াটার ট্র্যাম্পোলিন। আমি তোমাকে আমাদের নেক্সট ওয়াটার স্লাইডে নিয়ে যাচ্ছি। এটা ভালো আর রিল্যাক্সিং নয়? তাড়াতাড়ি চালাও, চেষ্টা করছি আমি, তাড়াতাড়ি। মনে হচ্ছে একে ওদের ওয়াটার পার্কে মজা আসছে। এই আমাদেরটাতে ভরসা রাখ। ঠিক আছে, চলো যাই, চলো দেখি আগেটা থেকে এটা বেশি ভালো কিনা। এটা খুবই কুল ছিল। আর কি আছে দেখানোর জন্য? ও, ওটা কি কুল? ও, এই জায়গাটা কার জন্য? একটা সিটিং এরিয়া যেখানে বসে তুমি খেতে পারো। ওকে, তাহলে আমার খাওয়া কই? হেই কেটো, দেখো আমাদের কাছে একটা স্প্ল্যাশ জোন আছে। কুল, মার্কিস বেঁচে গেছে। এটা খুবই কুল ছিল। ইনডোর ওয়াটার পার্ক এবার চেক করি, চলো। ওকে কি আমাদের ওয়াটার পার্ক ভাল লাগছে না? ওর বারবার কুল কেন ইউজ করে যাচ্ছে? হ্যাঁ, কুল, এটা কুল ছিল, কুল। আমার মনে হলো আমাদেরটা সবার থেকে ভালো। কেটো তো আমাদের বাস্কেটবল হুপ আর ডাঙ্ক ট্যাঙ্ক একেবারে ইউজ করলো না। তাহলে আমাদের মধ্যে কেউ বলতে পারবে না যে ওকে আউটডোর ওয়াটার পার্ক ভাল লাগলো কিনা। কিন্তু এখন চলো দেখি ওকে ভিতরের ওয়াটার পার্কটা ভাল লাগে কিনা। অলরাইট কেডো, এবার তুমি চোখ খুলতে পারো। ও মাই গড, এটা সত্যি আসাম। তোমায় ওয়েলকাম করছি অ্যালেক্সের ইনডোর ওয়াটার পার্কে। আর ট্যানারও। ট্যানার একটু হেল্প করেছে, কিন্তু তোমায় একটা ছোট্ট ট্যুর দিই। আমরা এই ওয়াটার স্লাইড দিয়ে প্রথমে শুরু করি আর তারপরে সবচেয়ে ভালোটাতে যাবো। চলো এটাকে টেস্ট করি। ইন 3, 2, দাঁড়াও, 1। দাঁড়াও, এটা সেফ আছে তো? হ্যাঁ, ঠিক আছে। ওই ছোট স্লাইডটা কি? এটা আমাদের থেকে অনেকই খারাপ হচ্ছে। হ্যাঁ, বুঝতে পেরেছো? ভাই, এটা খুবই আসাম ছিল। এরপরে আমাদের কাছে আছে একটা ইনফ্লেটেবল ওয়াটার স্লাইড তোমার জন্য। চলো যাই। চলো এটা করি। এটা সত্যি আসাম ছিল। অসম, ওরা এটা বানায়নি একেবারে। এটা তো রেডিমেড। স্লিপ এন্ড স্লাইডটা ট্রাই করার জন্য তৈরি? আমি জন্ম থেকে রেডি। লেটস গো! 3, 2, 1, চলো। এই অসম, আমার মনে হচ্ছে এত মজা করার পরে তুমি হয়তো একটু হাঁপিয়ে গেছো। তুমি কি আমাদের ইনডোর বিচে একটু রিল্যাক্স করতে চাও? তোমাদের কাছে খাবার আছে? অফ কোর্স, আমাদের কাছে একটা টিকি বার আছে। ঠিক আছে, সাবধানে যাও। খাবারটা কই? ট্যানার, ট্যানার! মাই গড! আচ্ছা, এটা কি ওয়াটার পার্ক না বুফে হচ্ছে? হ্যাঁ, মনে হচ্ছে এটা টাইনারের আইডিয়া। এই নাও কেডো। ও থ্যাঙ্কস। এই অ্যালেনের ওয়াটার পার্কে এরকম কিছু ছিল না, তাই তো? হ্যাঁ, আর আমরা আমাদের সবচেয়ে বড় আর ভয়ানক রাইডটাকে শেষের জন্য রেখেছি। অলরেডি এবার চোখ খুলতে পারো। কি? এটা তো খুবই অসম। এক্ষুনি আমি নিচে যাচ্ছি। এইটা শেষ ওয়াটার স্লাইড। তুমি তৈরি? হ্যাঁ। ইন 3, 2, 1, চলো। এটা খুবই অসম ছিল। এবার সময় এসে গেছে ভিডিও ডিসাইড করার। লেটস গো, চলে যাও। আর এবার সময় এসছে এটা দেখার যে কার ওয়াটার পার্কটা বেশি ভালো। অ্যান আর শোন, তোমাদের ওয়াটার পার্কটা মজা করার জন্য তোমাদের ওয়াটার পার্কটা এখন অব্দি সব থেকে ভালো দেখেছি। তোমাদের স্লাইডটা আমার খুব পছন্দ এসেছে, স্পেশালি ওই লাইভ স্লাইডটা। আমি বলছিলাম ওর স্ক্রু করে বার করে। কিন্তু তোমাদের ওখানে কোনো এরকম জায়গা ছিল না যেখানে আমি রিল্যাক্স করতে পারবো। আর খাবারটাও। আর যদি পুরো ওয়াটার পার্কের কথা বলি তাহলে যেটা খুবই কমফোর্টেবল আর লেজিড ওয়াটার পার্ক ছিল সেটা হচ্ছে তোমার। আর যদি তোমার ওয়াটার পার্কের সেফটির ব্যাপারে বলি তাহলে তোমরা দুজন ভালো কাজ করেছো, গ্রেট জব। কিন্তু তোমার ওয়াটার পার্কের জন্য আমি একটা কথা বলতে চাইবো, তুমি এটাকে খুব তাড়াতাড়ি বানাওনি। যদি তুমি বানাতে তাহলে আমি তোমাকে সত্যি আরো কিছু পয়েন্ট দিতাম, কারণ ওয়াটার পার্ক খেলার পর আমার ছাড়তে ইচ্ছে করতো না, কারণ একবার বেরিয়ে গেলে আমি কখনো ফিরে আসি না। আই এম সরি, তোমাকে কি ভাল লেগেছে? যেরকম আমি বললাম, তুমি গুড।
এবার তোমরা দুজন তোমাদের ওয়াটার পার্কের সেফটি ব্যাপারে যদি কথা বলি তাহলে খুবই ডেঞ্জারাস ছিল ওটা, আর অনেক চান্স ছিল পা স্লিপ করে যাবার। যদি আমি পুরো ওয়াটার পার্কের ব্যাপারে কথা বলি তাহলে তোমারটা অসম ছিল। আমি এইরকম ওয়াটার পার্ক স্লাইড জীবনে কখনোই দেখিনি। ওটা খুবই কালারফুল ছিল আর এটা খুবই লেজেন্ড ওয়াটার পার্ক ছিল। যদি মজার কথা বলি তাহলে যে ওয়াটার পার্কটা তোমার বাড়ির ভেতরে আছে সেটা খুবই দারুণ ছিল। কিন্তু খেলা আর স্লাইড করার পর আমার খিদে পেয়ে গেছিল আর আমার খুব পছন্দ এসছে যে আমি রিল্যাক্স করতে পেরেছি আর খাবারও খেয়েছি তোমার ইনডোর বিচের ভেতরে। ওটা সবার থেকে অসম লেগেছে সত্যি। এবার সময় এসে গেছে ডিসিশন শোনানোর। তোমাদের মধ্যে সব থেকে ভালো ওয়াটার পার্ক ছিল অ্যালান আর শনে। কিন্তু যদি তোমাদের কাছে খাবার থাকতো, লেডিজ এন্ড জেন্টলম্যান, উইনার হচ্ছে এরা। পানিশমেন্টের সময় চলে এসেছে। এটা অনেক ঠান্ডা। এটা বেশ আরামদায়ক। আহ! আমার পাশে কিছু ফুটছে। কি? আমার তো কিছু মনে হচ্ছে না। ছানা